আমার প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ওয়াসিম স্যার আবারও চলে এসেছি তোমাদের কাছে। ক্লাস 12-এর দ্বিতীয় চ্যাপ্টার দেখতেই পাচ্ছ, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। অলরেডি সপুষ্পক উদ্ভিদের যৌনজননের 3টে লেকচার কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি। যারা এখনও দেখোনি, প্লেলিস্টে আছে, সুন্দর করে সাজানো আছে, দেখে নিতে পারো। আজকে যে পোর্শনটা আমরা পড়ব সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, অর্থাৎ একটা সপুষ্পক উদ্ভিদের যে মেল রিপ্রোডাক্টিভ যে অর্গানটা থাকে, যেটাকে আমরা পুংকেশর বলি, সেই পুংকেশরের কাহিনীটা স্যার কী করবো আমরা A to Z স্টেপ বাই স্টেপ আমরা জানবো। তো চলো দেখি আমাদের জন্য কোন কোন তথ্য অপেক্ষা করছে। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পুংলিঙ্গদার উদ্ভিদ। সেখানে আমরা কি কি জানবো? প্রথমত জানবো সেটা হচ্ছে পুংকেশর সম্বন্ধে জানবো। সেই পুংকেশরের পুংদণ্ড এবং পরাগধানী সম্বন্ধে জানবো। পরে জানবো পরাগরেণুর উৎপাদন কী করে হয়, পরাগরেণুর গঠন কীরকম, এবং পুংলিঙ্গদার উদ্ভিদ সৃষ্টির যে পর্যায়, কোন কোন ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলো কিন্তু আমি তোমাদের কাছে জানাবো। তো প্রথম যে পোর্শন সেটা হচ্ছে পুংকেশর। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এটা যদি একটা আদর্শ ফুল হয়, এটা যদি একটা আদর্শ ফুল আমরা দেখি, সেই আদর্শ ফুলের ক্ষেত্রে এই যে পোর্শনটা, এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে দেখো, এই যে মাথার মতো যে একটা অংশ আছে সেটাকে আমরা বলবো অ্যান্থার বা পরাগধানী, ঠিক আছে। এবং এই যে দণ্ড যেটা দেখতে পাচ্ছ, এই দণ্ড থেকে বলবো আমরা ফ্লামেন্ট বা পুংদণ্ড। তাহলে আমরা দুটো পোর্শন দেখব, একটা উদ্ভিদের মেল রিপ্রোডাক্টিভ অর্গান যেটা হচ্ছে পুংকেশর, সেই পুংকেশরের দুটো কাহিনী। একটা হচ্ছে মাথাটা যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী, যার ভেতরে পরাগ রেণু উৎপন্ন হয়, এবং সেই পরাগধানীটা থ্যালামাসের সঙ্গে বা জলমণ্ডলের সাথে বা কোনো কোনো ক্ষেত্রে যে স্ত্রী স্তবকের সাথে যুক্ত থাকে, সেই যে দণ্ড, সেই দণ্ডটাকে আমরা বলবো ফিলামেন্ট বা পুংদণ্ড। তাহলে এই ছিল একটা মেল রিপ্রোডাক্টিভ অর্গানের প্রধান দুটো পার্ট। এখানে আমি দেখো আরও জুম করে তোমাদেরকে দেখিয়েছি যে এই যে বিষয়, এই যে মাথাটা যেটা দেখছো এটা হচ্ছে অ্যান্থার বা অ্যান্থার, এবং এই যে দণ্ড যেটা দেখছো এটাকে বলা হচ্ছে ফ্লামেন্ট। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট পোর্শন আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা ফুলের ক্ষেত্রে তার পরাগধানী এবং তার পুংদণ্ড, অর্থাৎ এক কথায় পুংকেশর কেমনভাবে সাজানো থাকে। তা বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্নভাবে সাজানো থাকে, তার জন্য এখানে আমরা নাম দিয়ে দিয়েছি প্রকারভেদ। কার প্রকারভেদ দেখব? পুংকেশরের ভিত্তিতে উদ্ভিদের ফুলকে আমরা কয় ভাগে ভাগ করি। তো প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি ছবিটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। চলো আমি যদি ক্লিয়ার না হয় তাহলে এই দেখো স্পষ্টভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা দেখছো, ঠিক আছে, এই ছবিটার ভেতরে দেখো এগুলো হচ্ছে কি পার্ট? ফিমেল পার্ট। এই ফিমেল পার্টের হচ্ছে এগুলো কি? গর্ভমুণ্ড। ফিমেল পার্টের এগুলো কি? গর্ভমুণ্ড। এই ফিমেল পার্টের গর্ভমুণ্ডের ভেতরে দেখো এই সবগুলো যে পুংকেশর আছে, এই যে এগুলো হচ্ছে স্যার এক একটা পুংকেশর। তাহলে দেখো এর মাথাটা যে পরাগধানী, আর এই যে ছোটো ছোটো দণ্ড দেখছে এগুলো হচ্ছে স্যার কি? পুংদণ্ড। তাহলে এক কথায় এগুলো হচ্ছে স্যার পুংকেশর। তাহলে দেখো অনেকগুলো পুংকেশর আছে, এবং এই অনেকগুলো পুংকেশর স্যার কী হয়ে যাচ্ছে? পরস্পরের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে একটা দণ্ড গঠন করছে। তাহলে এই যে দণ্ডটা দেখছি, ঠিক আছে, বাইরের যে দণ্ডটা আমরা দেখছি সেটা হচ্ছে এই পুংকেশরগুলো পরস্পরের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে একটা দণ্ড গঠন করেছে। এই যে সেটআপ, এটাকে স্যার বলা হয় মনোডেলফাস পুংকেশর। কি বলা হয়? মনোডেলফাস পুংকেশর। এটা কার ক্ষেত্রে দেখা যায়? জবা ফুলের ক্ষেত্রে দেখা যায়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে মনোডেলফাস পুংকেশর কি, তখন কি বলবে? যে যখন সব পুংকেশরের পুংদণ্ডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা গুচ্ছ গঠন করে, তখন তাকে বলা হয় মনোডেলফাস পুংকেশর, যেটা দেখা যায় জবা ফুলের ক্ষেত্রে। আশা করছি বুঝতে পেরেছ। পরে চলে আসছি, পরে যেটা চলে আসবো, আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই ছবিটা স্যার কার? এই ছবিটা হচ্ছে স্যার মটর ফুল। এই ছবিটা স্যার কার? মটর ফুলের। দেখা যাচ্ছে, দেখো এদের পুংকেশরগুলো স্যার কটা গুচ্ছ গঠন করেছিল? একটা গুচ্ছ গঠন করেছিল। কিন্তু মটর ফুলের ক্ষেত্রে দেখো এ হচ্ছে একটা সিস্টেম তৈরি করেছে,
আর এ স্বতন্ত্রভাবে একটা গঠন করেছে। তাহলে স্যার এটা কটা গুচ্ছ গঠন করেছে? দুটো গুচ্ছ গঠন করেছে। অর্থাৎ পুংকেশরের পুংদণ্ডগুলো, দেখো এখানে পুংদণ্ডগুলো যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কটা গুচ্ছ অবস্থান করে? দুটো গুচ্ছে। এই স্যার একটা গুচ্ছ আর ই একটা স্বতন্ত্র গুচ্ছ, তাহলে তার মানে সব কটা গুচ্ছ হয়ে যাচ্ছে? দুটো গুচ্ছ যদি পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে ডায়াডেলফাস। কি বলা হয় স্যার? ডায়াডেলফাস পুংকেশর। কার ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে মটর ফুল, মটরের ক্ষেত্রে দেখা যায়। তাছাড়া তুমি অপরাজিতার ক্ষেত্রে দেখতে পারবে, তাছাড়া তুমি যে বক ফুল, সেই বক ফুলের ক্ষেত্রেও কিন্তু দেখতে পারবে। হয়েছে? এবার এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, এই যে পুংকেশর, দাঁড়া আমি এটা মুছে দিই একটু দাগগুলো। দেখো এই ছবিটার ক্ষেত্রে এই দেখো, এই যে পুংকেশর, এই পুংকেশরের পুংদণ্ডগুলো একটা গুচ্ছ, এরও পুংদণ্ড একটা গুচ্ছ, এরও পুংদণ্ড একটা গুচ্ছ, এরও পুংদণ্ড একটা গুচ্ছ। সব কটা গুচ্ছ পরিণত হয়েছে? চারটা গুচ্ছ পরিণত হয়েছে। তার মানে দুইয়ের বেশি। মনে রাখবে, যদি কোনো ফুলের পুংকেশরের পুংদণ্ডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দুইয়ের বেশি গুচ্ছতে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে পলিডেলফাস পুংকেশর। তাহলে এটা স্যার কি একটা? পলিডেলফাস পুংকেশর। এই পলিডেলফাস পুংকেশর, এই যে ছবিটা আমরা দেখলাম, এই ছবিটা স্যার হচ্ছে শিমুল ফুলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। কার ফুলের ক্ষেত্রে দেখতে পাবে? শিমুল ফুলের ক্ষেত্রে। এছাড়াও লেবুতেও কিন্তু এরকম পলিডেলফাস পুংকেশর দেখা যায়। হয়েছে? আশা করছি বুঝতে পেরেছি। পরের ছবিতে চলে আসি। এই ছবিটা আশা করছি ক্লিয়ার। দেখো এই ছবিটা একটু মজার বিষয়, দেখো বাকি যে ছবিগুলো ছিল তাদের পুংদণ্ডগুলো, পুংকেশরের পুংদণ্ডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। এদের ক্ষেত্রে দেখো যে পুংকেশরের যে পরাগধানী, সেই পরাগধানীগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু স্যার পুংদণ্ডগুলো কি আছে? আলাদা আছে। তাহলে স্যার মনে রাখবে, যখন কোনো ফুলের পরাগধানীগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন স্যার তাকে, এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে সিনজেনেসিয়াস বলা হয়। কি বলা হয় স্যার? সিনজেনেসিয়াস বলা হয়, সিনজেনেসিয়াস পুংকেশর বলা হয়। এই সিনজেনেসিয়াস পুংকেশর অর্থাৎ এটা স্যার কার ক্ষেত্রে দেখা যায়? সেটা হচ্ছে সূর্যমুখী ফুলের ক্ষেত্রে দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায় স্যার? সূর্যমুখী ফুলের ক্ষেত্রে দেখা যায়। তাহলে তোমাকে যদি বলে সিনজেনেসিয়াস পুংকেশর কি, তুমি কি বলবে? যে সমস্ত ফুলের পুংকেশরের পরাগধানীগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু পুংদণ্ডগুলি পরস্পর থেকে কি মুক্ত বা আলাদা, তাকে বলা হয়েছে স্যার কি? সিনজেনেসিয়াস পুংকেশর। কার ক্ষেত্রে দেখতে পাবো? এটা আমরা দেখতে পাবো স্যার সূর্যমুখী ফুলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখতে পাবো? সূর্যমুখী ফুলের ক্ষেত্রে। পরের ছবিটা চলে এসো। পরের ছবিতে স্যার দেখো, এদের দেখো পুংদণ্ডগুলো স্যার যুক্ত, পরাগধানী মুক্ত, এদের পরাগধানী যুক্ত, পুংদণ্ড মুক্ত। এটার ক্ষেত্রে দেখো পরাগধানীও যুক্ত, এ দেখো পুংদণ্ড যুক্ত। তার মানে স্যার কোনো ফুলের পুংদণ্ড এবং পরাগধানী যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে সাইন অ্যান্ড ড্রান্স বলা হয়। কি বলা হয় স্যার? সাইন অ্যান্ড ড্রাস বলা হয়। কি বলা হয় স্যার? সাইন অ্যান্ড ড্রাস বলা হয়। তো এই সাইন অ্যান্ড ড্রাস কার ক্ষেত্রে দেখা যায়? কুমড়ো ফুলের ক্ষেত্রে। তাহলে তোমাদের আশেপাশে নিশ্চয়ই কুমড়োর ফুল দেখা যায়, সেখানে দেখবে যে তাদের পরাগধানী এবং পুংদণ্ড কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। যদি এরকম ঘটনা ঘটে যায় তাকে বলা হচ্ছে সাইন অ্যান্ড ড্রাস পুংকেশর। এরপরে পরের ছবিটা আমরা দেখব। দেখো পরের ছবিতে কি দেখতে পাচ্ছি? এই যে দেখো পরের পরপর দুটো ছবি দেখে নাও। আমি স্পটগুলো একটু মুছে দিই। দেখো পরের ছবিতে স্যার এরকম যুক্ত মুক্তর স্যার কোনো কাহিনী নাই। পরের ছবিতে স্যার এরকম কি নাই? কোনো যুক্ত মুক্তর কাহিনী নাই। স্যার কি আছে? এটা স্যার দেখো 6টা পরাগধানী আছে। কটা আছে স্যার? মানে 6টা টোটাল পুংকেশর আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টার মধ্যে বেটা দেখো 2টো হচ্ছে আকারে ছোট আর 4টে হচ্ছে আকারে বড়। কি বললাম স্যার? 2টো হচ্ছে আকারে ছোট আর 4টে হচ্ছে স্যার কি? আকারে বড়। মনে রাখবে এই রকম যদি পুংকেশর হয় তাহলে তাকে বলা হয় স্যার কি? টেট্রাডাইনেমাস বলা হয়। কি বলা হয় স্যার? টেট্রাডাইনেমাস। অর্থাৎ 6টার মধ্যে 4টা হবে বড় এবং 2টো হবে ছোট, তাকে স্যার কি বলবো? টেট্রাডাইনেমাস। এই ফুলটা কার ক্ষেত্রে দেখবো? এই ফুলটা দেখবো আমরা সর্ষে ফুলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে দেখবো স্যার? এটা সর্ষে ফুলের ক্ষেত্রে। পরে দেখো আমাদের আরেকটা ছবি আছে, সেই ছবির এই দেখো লাস্ট ছবি যেটা, এই ছবির ক্ষেত্রে দেখো
আগেরটা ছিল স্যার কটা? 6টা। এখানে দেখো 4টে আছে। এখন তুমি বলো না স্যার এই তো 5টা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে স্যার ফিমেল পার্ট, এটা হচ্ছে ফিমেল পার্ট। তাহলে বলো মেল পার্ট কটা? 1টা 2টো 3টে 4টে। এই 4টের মধ্যে দেখো স্যার 2টো হচ্ছে বড় আর 2টো হচ্ছে স্যার কি ছোট। মনে রাখবে কোনো ফুলের ক্ষেত্রে যদি স্যার 4টের মধ্যে মানে 4টে পুংকেশরের মধ্যে স্যার 2টি বড় হয় এবং 2টি যদি ছোট হয় তখন তাকে বলা হচ্ছে ডিডাইনেমাস বলা হয়। কি বলা হয় স্যার? ডিডাইনেমাস। স্যার এটা ছিল কি টেট্রাডাইনেমাস, আর এটা হয়ে যাবে স্যার কি ডিডাইনেমাস। অর্থাৎ এই ফুলের ক্ষেত্রে 2টো হবে বড় পুংকেশর এবং 2টো পুংকেশর হবে ছোট, তাকে স্যার আমরা কী বলবো? ডিডাইনেমাস বলবো। আশা করছি যেটা বোঝালাম বুঝতে পেরেছ যে একটা ফুলের পুংকেশরের ভিত্তিতে আমরা ফুলকে কয় ভাগে ভাগ করব। তো চলো আজকের মতো এখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাকি বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে এই তথ্যগুলো সকলেই জানতে পারে। হয়েছে? চলো, থ্যাংক ইউ।